সাগর খুব রেগে আছে, শুনল না বাবারা। জেলে চোখে হিমছড়ি সৈকতে হৃদয় বিদারক ঘটনা। আজ মঙ্গলবার সকাল 7টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী বেড়াতে এসে হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বারবার বাধা দিয়েছিলেন এক বৃদ্ধ ছেলে। তিনি বলেছিলেন, বাবা এখন নামিস না, সাগর খুব রেগে আছে, ঢেউ খুব বিপজ্জনক। কিন্তু কেউ শুনল না তার কথা। কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তাল ঢেউয়ে ভেসে যায় 3 জন। তাদের একজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। আর সেই বৃদ্ধ ছেলের চোখে এখন শুধু দুঃখ, অনুশোচনা আর অশ্রু। তিনি কাঁপা গলায় বলছিলেন, আমি তো বারবার নিষেধ করছিলাম, আমার তো কিছু করার ছিল না বাবা। স্থানীয়রা জানায়, হিমছড়ি এলাকায় আজ সকাল থেকেই আবহাওয়া ছিল বৈরী। ঢেউ ছিল অস্বাভাবিক উঁচু, তবুও পর্যটকদের মাঝে ছিল অসচেতনতা আর উত্তেজনা। উদ্ধার অভিযানে রয়েছে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস। ওরা আমার সাথে 5 জন ছিল। ওরা আমার সাথে গোসল করতেছে, আমি মানা করছি ওর নামার জন্য, বহুত মানা করছি, ওরা মানে নাই। আবার 2 জন আমি আমার সাথে থাকছিল, আবার 3 জন নামে গেছে পানির মধ্যে। তো ওরা আমি অনেক মানা করছি, ওরা আমার কথা শুনে নাই। তারা শুনতে তারা এখানে আসতেছে, দুইজন মাথা আসতেছে, আসলে তারা ওই ওর সাথে 2 জন আসছিল, এটা খুব ডাকছিল যখন এখানে জমানো দিছে, আবার গড়িয়ে যখন আবার একটা বড় একটা গড়িয়ে গেলে থাপ্পড় মারিয়ে কত ফেলাইছে। হঠাৎ দিকে প্রায় 7টার দিকে লামি তো ফাজল লামি ফাজল আবার ডাকিলে আসি। তাই আগে ফরাসটার মধ্যে একজন মরিয়ে তোরা নামিস দহি তো আবার আর 2 জন আছে, আর 3 জন লামি গাদু ওর সই মারে নাটে এমনিতে হইতে এবার তো ডাইট করে আমার দায়ী আই মতো হইছে অন ফজিদের দিকনে তারা বলে দুবার মারছিল এটা নদী এটা একটু উদাহরণ এটা আবার কি লাগবে। আচ্ছা এটা উঠে চাইলো এটা ইয়া কি জব দেয় না জানো দরিয়া ইয়া অতদিন অবস্থা ছিল। আচ্ছা এটা ফরন আর 2 জন যারা ছিল তার মূলত কি অবস্থা ছিল তখন? এটা হাসামাদি এটা খুব ডাকে, এটা খুব ডাকে, এটা নয় মোবাইল আছে ন সই মারে মারে কোথায় এটা কি করিব এটা গলি মধ্যে গলি এটা নুডার এটা রাস্তা বার না তো অবস্থা ফুল এটা খুব আসল খুব এটা গলি এটা ঠিক আছে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net